এখন আমি আছি নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলে। এই নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজো খুব একটা বেশি দিনের পুরনো না, এই বছর নিয়ে 3 বছরে পা দিল। এখানকার এবছরের থিম হলো মিচ্ছকটিক, যার অর্থ হলো মাটির খেলনা ও গাড়ি। এখন আমি বন্ধুরা দাঁড়িয়ে রয়েছি মূল মণ্ডপের ভেতরে, যেখানে দেখতে পাচ্ছেন সাইডে পাহাড়ের মধ্যে কিছু বাড়ি। এই প্যান্ডেলটি তৈরি হয়েছে খড়, ছোট ছোট মাটির খেলনা, তারপর বিভিন্ন রকমের পেন্টিং, কলকার ডিজাইন, বিভিন্ন রকমের আর্ট ইত্যাদি এইসব জিনিস দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই প্যান্ডেলটি। আর এই প্যান্ডেলের লাইটগুলো এমন সিস্টেমে করা হয়েছে যাতে রাত্রেবেলা এই প্যান্ডেলটাকে আরও সুন্দর, আরও মনোমুগ্ধকর লাগে। এবার বন্ধুরা আপনাদের বলি, এই নিউ টাউন সার্বজনীন প্যান্ডেলটি যেতে হলে আপনারা শিয়ালদা থেকে কিভাবে যাবে, এছাড়া উল্টোডাঙ্গা থেকেও আপনারা এই প্যান্ডেলে যেতে পারেন। আপনারা বাসে উঠে সেন্ট্রাল মল বা নিউ টাউন সার্বজনীন যাব বললে ওনারা ঠিক জায়গায় আপনাকে নামিয়ে দেবে। এই হচ্ছে বন্ধুরা সেন্ট্রাল মল, আর এখানে খাবার দোকানের আপনারা দেখতে পাচ্ছেন সুব্যবস্থাও আছে। নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজোটা দেখার পর এখন আমি চলে যাব সল্টলেকের আইবি ব্লকের পুজোটা দেখতে, যেখানে থিম করেছে 2050। দেখুন বন্ধুরা, সল্টলেক আইবি ব্লকের পূজার ভিডিও করতে কীরকম রাস্তা দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিধাননগর সেক্টর 3, মানে চিংড়িঘাটা ঢোকার আগে একটা রাস্তা আছে, ওরকম নবদিগন্ত পার্ক বলে একটা জায়গা আছে ওইখানে। এছাড়া সল্টলেকের নিকো পার্ক তো আপনারা অনেকেই চেনেন, ওইখান থেকে মাত্র 900 মিটারের মতন পড়বে। বন্ধুরা সল্টলেক আইবি ব্লকের পুজো, যেখানে 2050 করেছে। এই হচ্ছে বন্ধুরা সল্টলেক আইবি ব্লকের গেট এবং তার লাইটিং। আর এখন দেখতে পাচ্ছেন আপনারা প্যান্ডেলটা, যেটার ওপরে 3-4টে ফ্লোর রিভলভিং হবে, মানে ঘুরবে, আস্তে আস্তে ঘুরছে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এখন 2050-এ আমাদের পরিস্থিতি এরকম হবে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি এবছর যেন মা কাঁদছে, সেটা আপনারা আকাশের দিকে তাকালেই বুঝতে পারবেন। আর এই হচ্ছে বন্ধুরা বুলেট ট্রেন, আর এই হচ্ছে মূল মণ্ডপ যেখানে মাকে পুজো করা হবে। দাঁড়ান, ভিডিওটি এখন স্কিপ করবেন না, কেননা এই মণ্ডপের মা দুর্গা বা মাতৃ প্রতিমা অসাধারণ রূপ, সেটা আপনারা একটু পরেই ভিতরে গেলে বুঝতে পারবেন। এখানকার জগৎজননী মা দুর্গা সাবেকি স্টাইলে হলো, আমার কিন্তু খুবই অসাধারণ লেগেছে। প্যান্ডেল থেকে বেরোনোর আগে আপনাদের একবার সিলিং পোর্শনটা দেখিয়ে দিলাম। হঠাৎ দেখি প্যান্ডেলের ভেতরে কিছু বিদেশি লোক এসে জমা হয়েছে। আমার আবার বিদেশি লোক দেখলে ভয় লাগে, তাই দেরি না করে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এলাম এই প্যান্ডেল থেকে। এই প্যান্ডেল থেকে বেরিয়ে সোজা গিয়ে বাঁদিকে গিয়ে আবার সোজা 3টে আইল্যান্ড ক্রস করলে আপনারা এফডি ব্লকের পুজোটা দেখতে পারবেন, কিন্তু 2 কিলোমিটারের মতন রাস্তা আপনাদের হাঁটতে হবে। এই হচ্ছে বন্ধুরা সল্টলেক এফডি ব্লকের পুজো, যেটা এখন ওপেনিং হয়নি বলে আমাদের ঢুকতে দিচ্ছিল না। যাই হোক, এখানকার থিম হচ্ছে উৎস থেকে অসীমে, যেখানে দেখতে পেলাম বিভিন্ন রকমের মন্দির এখানে আছে। ভেতরে গেলে হয়তো আপনাদের আরো ভালো করে ডিটেলস দিতে পারতাম, তবে প্যান্ডেলের বাইরের এখান থেকেও মোটামুটি আপনাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি। এই প্যান্ডেলের মধ্যে করা হয়েছে কৈলাস পাহাড়, যেখানে শিবজি বিরাজমান হয়েছেন, আর এর পাশে রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির, আরও 2-3 ধরনের মন্দির এখানে করা হয়েছে। প্যান্ডেলের ভেতরে ঢুকলে হয়তো আরও ভালো করে আপনাদের বোঝাতে পারতাম বা দেখাতে পারতাম। দুঃখের বিষয়, আজকে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যাবে না, আর এর উদ্বোধন 3টা থেকে শুরু হবে এনারা বলছিলেন।